বহিষ্কৃত ক্ষেত্রের মধ্যে? বালবীর, বালবীর, গেলাম তো বেঁচে আমি বহিষ্কৃত ক্ষেত্রের মধ্যে যাবার থেকে, কিন্তু এই বেচারা ইঁদুরটা চলে গেল এই বহিষ্কৃত ক্ষেত্রের মধ্যে দৌড়তে দৌড়তে। হ্যাঁ ডুবাডুব্যাক, ইঁদুরটাকে এই বহিষ্কৃত ক্ষেত্রের ভেতরে যাওয়া একদম উচিত হয়নি। ওর বিশাল রূপ দেখে ওর উপর যে কোনো সময় আক্রমণ হতে পারে। ওকে বাঁচানোর জন্য আমাকে ভেতরে যেতেই হবে। কিন্তু বালবীর, হলো এই বহিষ্কৃত ক্ষেত্রটা তোমার জন্যও বিপজ্জনক। হ্যাঁ ডুবাডুব্যাক, আমি জানি, কিন্তু এই ইঁদুরকে বাঁচাতে হলে আমাকে এর ভেতরে যেতেই হবে। ডুবাডুব্যাক, তুমি তাড়াতাড়ি পরীদের কাছে পরিবাগে চলে যাও আর ওদেরকে বলবে আমার চিন্তা না করতে। আর এটাও বলে দেবে যে মেহেরের চুলটা ঠিক করার উপায় আমার কাছে আছে। আছে ঠিক। এই মেয়ে, এটা কি করছো তুমি? আমার পায়ের উপর পা রেখে দাঁড়িয়ে আছো কেন? এই মেয়ে, দেখতে পাও না? দেখে শুনে চলো। এটা তো মেহের মনে হচ্ছে। কি বললে? মেহের? 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 মেহের, এই বহিষ্কৃত ক্ষেত্রে তুমি কি করছো? দেখুন, আগে আপনারা বলুন যে আপনারা সবাই আমার নাম জানলেন কি করে? আরে, আমাদেরকে ভয় পেও না মেহের, আমরা তোমার কোনো ক্ষতি করব না। তুমি ভুলে গেছো মেহের যে বালবীরের সঙ্গে তুমি অনেকবার পরিলোকে এসেছো। বালবীরের সঙ্গে? আমরা সবাই বালবীরেরই বন্ধু, সেই জন্য আমরা সবাই তোমারও বন্ধু। হ্যাঁ মেহের, এই পাথরও তোমার বন্ধু। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাদের কাছ থেকে সাহায্য চাই। আসলে আমার সাথে হয়েছে কি, আমরা বুঝে গেছি মেহের, আমরা তোমাকে অবশ্যই সাহায্য করব। হ্যাঁ মেহের, তুমি চিন্তা করো না, আমরা সবাই তোমার সঙ্গে আছি। কিন্তু যদি তুমি বালবীরের সঙ্গে দেখা করতে চাও, তাহলে তোমাকে এই ক্ষেত্রের বাইরে যেতে হবে, কারণ এই ক্ষেত্রের মধ্যে কোনো ডুবা ডুবা পরী অথবা বালবীর প্রবেশ করে না। আমায় ইঁদুরকে খুঁজে এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ এই বহিষ্কৃত ক্ষেত্রের মধ্যে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। এখনো এখানেই বসে আছে? ও যদি সারাক্ষণ এখানে বসেই থাকে তাহলে মিষ্টি খাবো কি করে? যদি আমাকে মিষ্টি খেতেই হয়
তাহলে ওকে এখান থেকে তাড়াতে হবে। মিষ্টি খাওয়ার জন্য শেরুকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে। এই যে আমার বিড়াল, দেখিয়ে দে তোর খেলা। ইঁদুরের শত্রু বেড়াল, বেড়ালের শত্রু কুকুর। শেরুকে যদি অন্যমনস্ক করতে হয় তাহলে এই বেড়ালের সাহায্যে করতে হবে। এই অমরলাল ঢালিকে মিষ্টি খাওয়া থেকে আটকানো মুশকিল নয়, একেবারে অসম্ভব। শেরু বাবা, এখন তুই ঘরে বন্ধ থাকবি আর আমি মিষ্টি খেয়ে বাজি জিতে যাব, আর তোকে বাড়ি পাঠানোর ব্যবস্থাও হয়ে যাবে। ঠিক আছে, খাবো না আমি মিষ্টি। এই দেখ, এই দেখ, আমি এই কৌটো আটকে দিলাম আর এখানে রেখে দিলাম। আমার ওপর রেগে যাস না শেরু, আমায় দয়া কর, চেঁচাবি না। হ্যাঁ, আমি মিষ্টি খাবো না। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই গাছটা আরে যাবে কোথায় পালিয়ে এবার তুমি? নিয়েছে গিরি তোমায় আমরা দুজনে। মেহের, আমি অসততার সেই জাল যাতে কেউ একবার ফেঁসে গেলে সে কখনো বেরোতে পারে না, কখনো না। তুমি সেই জালে ফেঁসেছ। আমি হলাম অসততার রানী, আমি হলাম দৈত্য রানী। আছে জাদু বিনুনিটার মধ্যে অনেক শক্তি। দৈত্যরানী, করুন একটা কিছু।
এই অসৎকে আমি দেখে নিচ্ছি। তুমি পালিয়ে যাও এখান থেকে। পালাও তুমি পরিলোকের দিকে, যাও। ঠিক আছে, থ্যাংক ইউ। আক্রমণ! আমার আর মেহেরের মাঝে কেউ আসতে পারে না, কেউ না। মেহের, অনেক হয়েছে। তুমি এখান থেকে পালাতে পারবে না। তুমি তো আমার কাছে বন্দী হয়ে তিলে তিলে শেষ হয়ে যাবে। মেহের, পালাও এখান থেকে তাড়াতাড়ি। গাছ পড়ার আওয়াজটা কোথা থেকে এলো? আর এই বহিষ্কৃত ক্ষেত্রতে আমাকে ছাড়া তো কেউ নেই, কেউ যাওয়া আসাও করে না। তাহলে এই গাছটা পড়লো কি করে? তার মানে হলো যে এখানে আমাকে ছাড়া অন্য কেউ আছে। এই শেরু তো কোনো মতেই দেখছি আমার পিছু ছাড়ছে না। আর যদি ও এখানে থাকে তাহলে আমি কখনোই মিষ্টি খেতে পারবো না। কিন্তু চিন্তা করিস না বাবা শেরু, তুই যদি চলিস ডালে ডালে তাহলে আমি চলি পাতায় পাতায়। এই দেখ, আমি তোকে বশে আনার জন্য কি নিয়ে এসেছি। শেরু বাবা, চেঁচা, এবার চেঁচা চেঁচা। কামড়াবি কামড়াবি? হ্যাঁ, এই নে কামড়া কামড়া কামড়া। হ্যাঁ হ্যাঁ, কামড়াতে পারছিস না তো? 1 মিনিট, এক্ষুনি আসছি। এইবার না তুই লাঠির এপারে আসতে পারবি আর না আমি ওপারে যাব। খুব চেল্লাস তাই না? ভৌ ভৌ করিস, এবার কর ভৌ ভৌ।
এবারে নিশ্চিন্তে এখানে বসে আমি মিষ্টি খাবো, আর তুই আমার কিচ্ছু করতে পারবি না। হ্যাঁ, ঠিকঠাক বাঁধা আছে। মিষ্টি খাচ্ছি, মিষ্টি। যদি ও আমাকে এই পাশটা দেয় তাহলে আমি ওই পাশটাকে ধরে রাইট দিক থেকে রাইট দিয়ে মেরে এই রকি সময় পেল না আসা। ও যদি দেখে ফেলে যে আমি মিষ্টি খাচ্ছি তাহলে খুব গন্ডগোল হয়ে যাবে। একটু পরে খাবো। তারপর আমি বলটাকে পায়ে করে নিয়ে এইভাবে দৌড়তে 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 আমি এভাবে গোল করলাম। আরে এগুলো কি করলাম আমি? এটা এখানে ছিল। আরে ওইটা কোথায় গেল? আরে ওই তো ওখানে। এটা কোথায় ছিল? এই তো এখানে। এটা এখানে, এটা এখানে। আমার বলটা কোথায়? ওই তো। ওই গাছ পড়ার আওয়াজটা তো এদিক থেকেই এসছিল, কিন্তু ব্যাস ব্যাস, অনেক হয়েছে এই লুকোচুরির খেলা। আমি এই ক্ষেত্রটাকেই নিষ্ক্রিয় করে দেব। তখন না কোনো পাথর বাঁচাতে পারবে আর না কোনো গাছ।